যে হুজুর সবাই তো সবারটাকেই শ্রেষ্ঠ বলে। কিছুদিন আগে হিন্দুদের দুর্গাপূজা গেল, তারা তো তাদের ভগবানকে শ্রেষ্ঠ বলে, মুসলমানরা তাদের আল্লাহকে শ্রেষ্ঠ বলে। আমাদের পাশেই খ্রিস্টান মিশনারি আছে, তারা তো তাদের ঈশ্বরকে শ্রেষ্ঠ বলে। কোনটা মানব? দলিল দেন। জিনেগাতির মানুষ এত বোকা না, গিলাগাছার মানুষ এত নির্বুধ না। দলিল দেন, প্রমাণ দেন। দলিল প্রমাণাদির মাধ্যমে যদি বোঝাতে পারেন তাহলে আমরা মানব। আচ্ছা, আমাদের রব যে শ্রেষ্ঠ, এটা যদি আপনাদেরকে একটু দলিল দেই, প্রমাণ দেই, আপনারা কি মানবেন? সবাই বলেন না মানবেন? তাহলে রব যে শ্রেষ্ঠ এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু গভীরে নিয়ে যাওয়া লাগবে। থাকবেন থাকবেন থাকবেন? কে কে থাকবেন না হাত তুলেন। আপনারা থাকবেন না? হুজুর বুঝি নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটু আওয়াজটা জোরে দিলে বক্তার একটু স্পৃহাটা বাড়ে। আপনারা যেই চুপচাপ বসে আসছেন, আমার তো মনে হইতেছে বাড়িতে নাই করে দিছে মনে হয়, যে বেশি আওয়াজ টাওয়াজ করা যায় মনে। বক্তা শুধু বয়ান করবো, তোমরা চুপচাপ বসে বসে শুনবা। তাহলে রব যে শ্রেষ্ঠ, দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, গিলাগাছার মানুষ দিলের কান দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। কিয়ামতের পরকালে, কিয়ামতের নিকটবর্তী সময় যখন চলে আসবে, কিয়ামতের নিকটবর্তী সময় যখন চলে আসবে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলে, মালাকুল মউত, দেখো পৃথিবীতে আমার নাম স্মরণ করনেওয়ালা কেউ আছে নাকি? পৃথিবীতে আমার নাম জপনেওয়ালা কেউ আছে নাকি? যদি পৃথিবীতে আমার নাম স্মরণ করনেওয়ালা কেউ থাকে, আসমানের মৃত্যু আমি আল্লাহ লিখে দিব না, জমিনের মৃত্যু আমি আল্লাহ লিখে দিব না, চন্দ্র সূর্য গ্যালাক্সি গুচ্ছের মৃত্যু লিখে দিব না। মালাকুল মউত মালিকের অর্ডার পাওয়ার পরে, সারা দুনিয়া তল্লাশি করার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, সারা দুনিয়া তল্লাশি করলাম, কিন্তু তোমার নাম স্মরণ করনেওয়ালা কাউকে পেলাম না, তোমার নাম স্মরণ করনেওয়ালা কাউকে পেলাম না। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আজ থেকে একটি প্রাণী বাঁচতে পারবে না, আজ থেকে একটি মাখলুক বাঁচতে পারবে না, আজ থেকে নদী নালা খাল বিল বাঁচতে পারবে না। গিলাগাছার মানুষ দিলের কান দিয়ে শোনো, এটা আমি বক্তার বানানো কথা না, বানানো কথা না। এমন একটা সময় আসবে বাবা, যে জমিনে বসে বসে তুমি আমি মাহফিল শ্রবণ করি, এমন একটা সময় আসবে জমিন পর্যন্ত বাঁচতে পারবে না, জমিন পর্যন্ত বাঁচতে পারবে না। যে জমিনের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই মুমিনের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি সপ্তম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে। বলি সুবহানাল্লাহ। সব যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, উপরে চলে দাও। উপরে একটি মাখলুক আছে যার নাম হলো পাহাড়। আমি আল্লাহ পাহাড়কে ছাড় দেব না, পাহাড়কে ছাড় দেব না। এই জিনেগাতি থানার মানুষ দিলের কান দিয়ে শুনে দাও বাবা, খরগোশের মতো কানটা খাড়া করে শোনো বাবা। এমন একটা সময় আসবে, পাহাড় পর্যন্ত মৃত্যুবরণ করবে, যেই পাহাড়ের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই মুমিনের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। পাহাড় মৃত্যুবরণ করবে, পাহাড় যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত, উপরে একটি মাখলুক আছে যার নাম হলো নদী নালা খাল বিল। এই গিলাগাছার মানুষ, এই যে তোমাদের জিনেগাতি থানার আশপাশে কিন্তু একটা নদী আছে, যাকে মহারশী নদী না কি জানি নদী বলা হয় বাবা।
এমন একটা সময় আসবে নদী নালা খাল বিল পর্যন্ত মৃত্যুবরণ করবে। যেই নদী নালা খাল বিলের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। এমন একটা সময় আসবে নদী নালা খাল বিল মৃত্যুবরণ করবে। নদী নালা খাল বিল যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যাও। আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো সূর্য। আমি আল্লাহ আজ সূর্যকে ছাড় দেব না, সূর্যকে ছাড় দেব না। যে সূর্যের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদা শামসু কুবিরাত। এমন একটা সময় আসবে সূর্য পর্যন্ত মৃত্যুবরণ করবে। সূর্য যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো চন্দ্র। আমি আল্লাহ চন্দ্রকে ছাড় দেব না, চন্দ্রকে ছাড় দেব না। যে চন্দ্রের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই ফিলিস্তিনের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। সূর্য মৃত্যুবরণ করবে, চন্দ্র মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম তারকাপুঞ্জি, গ্যালাক্সি গুচ্ছ। আমি আল্লাহ তারকাপুঞ্জিকে ছাড় দেব না। যে তারকাপুঞ্জির মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়া ইদান নুজুমু কাদারাত। এমন একটা সময় আসবে তারাগুলি খসে খসে পড়ে যাবে। এই গিলে গেছের মানুষ, এই বাবা দিলের কান দিয়ে শোনো, খরগোশের মতো কানটা খাড়া করে শোনো। সব যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যাও। উপরে একটি মাখলুক আছে যার নাম আসমান। আমি আল্লাহ আসমানকে ছাড় দেব না, আসমানকে ছাড় দেব না। এবার আল্লাহ আসমানের মৃত্যুর ব্যাপারে মালিক কালামে পাকের ভিতরে বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি সপ্তম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবার সব যখন মরবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত আল্লাহকে ডেকে বলে, মালিক সাইয়্যিদুল মালাইকা হলো 4 জন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম আমি আজরাইল। আর হামালাতুল আরশ বহনকারী হলো 8 ফেরেশতা। এই 12 জন ছাড়া কেউ নাই, 12 জন ছাড়া কেউ নাই। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত যাও যাও যাও, আমি আরশ বহনকারী 8 ফেরেশতার মৃত্যু আমি আল্লাহ লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন শাহাদায়ে প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন। আরেকটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত আল্লাহকে ডেকে বলে, মালিক আর মাত্র 4 জন বাকি আছে। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত জিবরাইলকে ডাকো, মিকাইলকে ডাকো। আল্লাহ এবার জিবরাইলকে ডাকবে, মিকাইলকে ডাকবে। এই গিলে গেছের মানুষ, এই পর্দার অন্তরালের মায়েরা